হিন্দু যৌথ পরিবারের একজন কর্তার ক্ষমতা, মর্যাদা, অধিকার, কর্তব্য সমালোচনা করুন। হিন্দু আইনে উইলের দেনা সংক্রান্ত বিধানাবলী, দান সংক্রান্ত বিধানাবলী আলোচনা ব্যাখ্যা করো। হিন্দু পরিবারের যৌথ পরিবারের একজন কর্তার ক্ষমতা, মর্যাদা, অধিকার, কর্তব্য। ক্ষমতা, সম্পত্তি পরিচালনা ক্ষমতা, পরিবারের জমি, বাড়ি, ব্যবসা, অন্যান্য কপার্সেনারি সম্পত্তি পরিচালনা করা। চুক্তি করার ক্ষমতা, পরিবারের নামে চুক্তি, ঋণ গ্রহণ, ব্যবসায়িক লেনদেন। পরিবারের দৈনন্দিন খরচ নিয়ন্ত্রণ, খাদ্য, পোশাক, চিকিৎসা, শিক্ষা খরচ। উত্তরাধিকার বন্টন সম্পর্কিত সিদ্ধান্ত নেয়। কপার্সেনিক সদস্যদের অংশ রক্ষণাবেক্ষণ ও বন্টন। মর্যাদা, আইনগত প্রধান ব্যক্তি, পরিবারের সম্পত্তি বন্টনের প্রতিনিধিত্বকারী। পরিবারের আধ্যাত্মিক সামাজিক প্রধান, যিনি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পরিচালনা করেন। অধিকার, কপার্সেনিক সম্পত্তিতে প্রকৃত অংশ অধিকারের উপর নিয়ন্ত্রণ। পরিবার সকল সদস্যদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও ব্যবস্থাপনা অধিকার। ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত লেনদেনে আইনগত সিদ্ধান্ত নেওয়ার অধিকার। কর্তব্য, পরিবার সকল সদস্যদের আর্থিক ও সামাজিক স্বার্থ রক্ষা করা। কপার্সেনিক সম্পত্তি সতর্ক ও ন্যায্য ব্যবহার। পরিবার সদস্যদের মধ্যে বৈষম্য না করা। আইন ও ধর্ম অনুসারে উত্তরাধিকার বন্টন, বাটোয়ারা সম্পাদন। উইল, উইল সংজ্ঞা, কোনো ব্যক্তি তার মৃত্যুর পর তার সম্পত্তি, অধিকার ও সুবিধা কার কাছে যাবে তা আইনগতভাবে লিখিত ও মৌখিকভাবে নির্ধারণ করার ইচ্ছা। উইলের প্রয়োজনীয় উপাদান, উইলের যোগ্যতা 18 বছরের বেশি, মানসিক সক্ষম, স্বতঃস্ফূর্ত ইচ্ছা, কোনো প্রভাব বা জোরবন্দি ছাড়া। লিখিত মৌখিক রূপ, সাধারণত লিখিত উইল গ্রহণযোগ্য। সাক্ষী ও সচ্ছলতা, অন্তত 2 জন সাক্ষী উপস্থিত থাকলে নিরাপদ। উদাহরণ, হিন্দু ব্যক্তি ক তার সম্পত্তি অর্ধেক অংশ তার স্ত্রী খ কে উইল করে রেখেছেন। মৃত্যুর পর উইল অনুযায়ী খ তার নির্ধারিত অংশ পান। যদি কেউ দাবি করে উইল অসত্য, জোরপূর্বক করা হয়েছে, তা আদালত পরীক্ষা করে সিদ্ধান্ত নেন। দান সংজ্ঞা, দান হলো জীবিত অবস্থায় কোনো ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে সম্পত্তি বা সুবিধি অন্যকে প্রদান করে এবং প্রাপক তা গ্রহণ করে। বলিদান উপাদান, দানকারীর সক্ষমতা, বয়স 18+ এবং মানসিক সক্ষম, প্রাপকের গ্রহণযোগ্যতা, স্বতঃস্ফূর্ত ইচ্ছা ও সদিচ্ছা, হস্তান্তর ও গ্রহণ নিশ্চিতকরণ। প্রায় বলিদান আর উইল যে উপাদানগুলো আছে একই প্রায়, এগুলো মনে রাখার জন্য একটা পড়লেই আর বাদ বাকিটা একটু দেখে গেলেই মনে থাকবে। উদাহরণ, হিন্দু ব্যক্তি ক তার জমির একটি অংশ ছেলে ঘকে দান করেছে। ছেলে ঘ তা গ্রহণ করলে তার দান বৈধ সম্পন্ন হয়েছে। উইলে দানের মধ্যে মূল পার্থক্য। বিষয়, উইল দান। কার্যকারিতা, মৃত্যুর পরবর্তী উইল কার্যকারিতা, দান জীবদ্দশা অবিলম্বে। প্রত্যাযোগ্যতা, মৃত্যুর আগে সম্ভব, সাধারণত হস্তান্তরের পর গ্রহণযোগ্য নয়। উদ্দেশ্য, মৃত্যুর পর সম্পত্তি বন্টন। দান হচ্ছে অবিলম্বে প্রাপকের সুবিধা করা, হস্তান্তর মৃত্যুর পর কার্যকর, আর দান হচ্ছে অবিলম্বে কার্যকর। উপসংহার, উইল মৃত্যুর পর সম্পত্তি হস্তান্তর ইচ্ছা, দান জীবদ্দশা সম্পত্তি হস্তান্তর। উভয় হিন্দু আইনের সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়া, তবে প্রয়োগযোগ্য কার্যকারিতা আলাদা। এই প্রশ্নটা ভালোভাবে পড়বেন, কারণ যে ওই যে প্রশ্ন দুটো দেওয়া আছে এটা অবশ্যই আসতে পারে। আর দান আর উইল যদি প্রশ্ন নাও আসে, এটা অবশ্যই টিকায় আসবে, যেটা আপনারা 2 অথবা 3টে সমত লিখতে হয়। তো আপনারা লিখবেন আর এই ভিডিওটা ভালো করে দেখবেন। আর এই ভিডিওটার যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছি এর একটা পিডিএফ কপি ফাইলটা আমার ওয়েবসাইটে আপলোড করা থাকবে, সেখানে আপনারা দেখে নেবেন। আর এই আপলোডের যে পিডিএফ ফাইলের যে লিঙ্ক, আমার ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনের বক্সে দেওয়া থাকবে। আপনারা সেটা ক্লিক করে আমার ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালোভাবে পরীক্ষা দিবেন, সবাই ভালো থাকবেন।